কোথায় যেতে পারেন শেখ হাসিনা? প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে তার চূড়ান্ত গন্তব্য ভারত নয়। প্রশ্ন হলো, ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। জানা যায় শেখ হাসিনা এখনো অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারে মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি। টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। তিনি শেখ রেহনার মেয়ে, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। শামীম ওসমান কোথায়? জানা গেল, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা দেশত্যাগের পর প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। স্থানীয়রা ধারণা করেছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অবশেষে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যর। শুক্রবার রাতে শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে। সেখানে তিনি নিজামউদ্দিন আউলিয়ার মাজারে পরিবার নিয়ে জিয়ারত করতে যান। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছিলেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। উল্লেখ্য, এর আগে কয়েকটি সূত্র জানায়, শামীম ওসমানের ধারণা ছিল দেশে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে, আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই। কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি বুঝতে পারেননি। সে কারণে পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি। বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপন করেন। জানা গেছে, মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা, যিনি তার বন্ধু, তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন শামীম ওসমান। শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পরপরই বিকেল 4:30টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তার বাড়ি থেকে আসবাব সহ সবকিছু লুটপাট করা হয়। বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। বিকেল 5টার দিকে রূপায়ণ টাউনের 5ম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ZN কর্পোরেশনের অফিসে হামলা ও ভাঙচুর এবং লুটপাট করা হয়। অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির, প্রমাণ পেলে বহিষ্কার, আইনি ব্যবস্থা, কারখানা ভিত্তিক শ্রমিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে শুরু হয় নৈরাজ্য ও সহিংসতা। যে কোনো মূল্যে দেশে সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি। দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে। এছাড়া অনেককে শোকজ করা হয়েছে। এ তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। এর ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি দলটির। তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা এবং দলের কঠোর অবস্থান সত্ত্বেও কিছু নেতাকর্মী নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি। এই কারণে উশৃঙ্খল নেতাকর্মীর বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নিতে শুরু করেছে দলটি। ইতিমধ্যে দলীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 10টি এজাহারও দায়ের করা হয়েছে। এদিকে বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয়তাবাদী শ্রমিক দল, ট্রেড ইউনিয়ন
ইউনিয়ন প্রতিনিধি শ্রমিক দল ও 21টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি দিয়ে শ্রমিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি 10 সাংগঠনিক বিভাগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক ভার্চুয়াল মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা বুধবার শেষ হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অবস্থান ও দেশ নিয়ে তার ভাবনার পাশাপাশি নানা দিক নির্দেশনা দেন। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপদগামীর হটকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপোষহীন। তিনি দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয়। এ সময় সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, ঢাকা বিভাগের সবাই প্রায় 11,000 নেতা অংশ নেন। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা দিক নির্দেশনা দিয়েছেন। যারা দুষ্কর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে বলেছেন। যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।